ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমরা দেখলাম মসজিদে নববীতে আপনার আশেপাশে গুনগুন গুনগুন করে আওয়াজ হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে এই মুহূর্তে আপনার কাছে ওহী নাজিল হয়েছে, আমরা জানতে চাই কি নাজিল হয়েছে। আল্লাহর হাবিব কথা বললেন না, সঙ্গে সঙ্গে যেই অবস্থায় ছিলেন সেই অবস্থা থেকে কিবলামুখী হয়ে গেলেন। কিবলামুখী হওয়ার পরে আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াতিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদা আন্না ওয়া আরদিনা। কিবলামুখী হয়ে গেলেন আল্লাহর হাবিব, হয়ে বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আয় আল্লাহ আমাদেরকে বেশি দাও কম দিও না, বেশি দাও কম দিও না। ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না, আমাদেরকে সম্মান দাও, আমাদের সম্মান বৃদ্ধি করে দাও, আমাদেরকে লাঞ্ছিত করো না। আল্লাহর হাবিব দোয়া করতেছেন। তারপরে বললেন, ওয়াতিনা ওয়ালা তাহরিমনা, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না। ওয়াতিনা ওয়ালা তাহরিমনা, আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না। ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে আমাদের দুশ্মনদের উপর অগ্রাধিকার দাও, তাদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে, সফল কাম। তারপরে বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, প্রথমে বললেন, প্রথম বৈশিষ্ট্যের কথা বললেন, যারা তাদের নামাজে বিনয়ী তারা সফল কাম। যারা আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছেন। এই আয়াত শুধু এই অংশ বলেছি, তারপরে আর 10টা আয়াত আপনাদেরকে বলবো, সংক্ষেপে বলবো, শুধু অনুবাদ করব, করেই শেষ করব। এই আয়াত, এই যে 10টা আয়াত এখানে আছে, 10টা আয়াতে মুমিনদের 7টা বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেছেন। মুমিনদের 7টা বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী প্রশ্ন করেছেন, যেই হাদিসটা এসেছে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার ইবনে কাসির এই তাফসীর গ্রন্থে নকল করেছেন, যেটা ইমাম নাসাঈ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে এনেছেন। ইয়াজিদ ইবনে বাবনুস থেকে তিনি এনেছেন। ইয়াজিদ ইবনে বাবনুস আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে, আম্মাজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন, বৈশিষ্ট্য কেমন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তো পবিত্র কুরআনুল কারীমে দেওয়া আছে। তারপরে তিনি তিলাওয়াত করলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এখানে এই 7টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়াজিদ ইবনে বাবনুসকে বলেছেন, এই 7টা বৈশিষ্ট্য হচ্ছে আমার রাসূলের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ, এই 7টা বৈশিষ্ট্য আমি বলতেছি আপনাদেরকে, এই 7টা বৈশিষ্ট্য আমার রাসূলের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এখন যদি আমরা এই পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ যে এই 7টা বৈশিষ্ট্যের কথা বললেন, এই 7টা বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, আল্লাহ বলতেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তি মুমিন হয়েছে, ওই ব্যক্তি সফলকাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, এই 7টা বৈশিষ্ট্য যেন আমাদের জীবনে আমরা লালন করতে পারি। সবাই পড়ি আমিন। আল্লাহর হাবিবের সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদে নববীতে বসে আছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের সামনে যখন, আল্লাহর হাবিবের উপর যখন ওহী নাজিল হতো,
জিব্রাইল আলাইহিসসালাম আসতেন, আর আমরা যদি আল্লাহর হাবিবের পাশে থাকতাম তাহলে আমরা গুনগুন আওয়াজ শুনতে পেতাম। ঠিক ওই দিনও আমরা সবাই, সমস্ত সাহাবীরা, আল্লাহর হাবিব মসজিদে বসে আছেন, হঠাৎ চুপ হয়ে গেলেন আর গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে। আমরা যখন গুনগুন আওয়াজ শেষ হলো তখন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমরা দেখলাম মসজিদে নববীতে আপনার আশেপাশে গুনগুন গুনগুন করে আওয়াজ হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে এই মুহূর্তে আপনার কাছে ওহী নাজিল হয়েছে, আমরা জানতে চাই কি নাজিল হয়েছে। আল্লাহর হাবিব কথা বললেন না, সঙ্গে সঙ্গে যেই অবস্থায় ছিলেন সেই অবস্থা থেকে কিবলামুখী হয়ে গেলেন। কিবলামুখী হওয়ার পরে আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না ওয়াতিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদা আন্না ওয়া আরদিনা। কিবলামুখী হয়ে গেলেন আল্লাহর হাবিব, হয়ে বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আয় আল্লাহ আমাদেরকে বেশি দাও কম দিও না, বেশি দাও কম দিও না। ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না, আমাদেরকে সম্মান দাও, আমাদের সম্মান বৃদ্ধি করে দাও, আমাদেরকে লাঞ্ছিত করো না। আল্লাহর হাবিব দোয়া করতেছেন। তারপরে বললেন, ওয়াতিনা ওয়ালা তাহরিমনা, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না। ওয়াতিনা ওয়ালা তাহরিমনা, আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না। ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা, আমাদেরকে আমাদের দুশ্মনদের উপর অগ্রাধিকার দাও, তাদেরকে আমাদের উপর অগ্রাধিকার দিও না। তারপরে শেষে বললেন আল্লাহর হাবিব, ওয়ারদা আন্না ওয়ারদিনা, আল্লাহ আমাদেরকে আপনার সন্তুষ্টিতে সন্তুষ্ট করো এবং আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান এবং আপনার সন্তুষ্টিতে আমাদেরকে সন্তুষ্ট করেন। এই দোয়া করার পরে আল্লাহর হাবিব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা রে, এই মুহূর্তে আমার উপর 10টা আয়াত নাজিল হয়েছে। ওই 10টা আয়াতে তোমাদের জন্য 7টা বৈশিষ্ট্য আমার আল্লাহ নাজিল করেছেন। ওই 7টা বৈশিষ্ট্য যদি তোমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারো তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা যে আল্লাহর হাবিব এরকম দোয়া করেছেন, দোয়া করার পরে বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার উপর এই 10টা আয়াত নাজিল হয়েছে। এই 10টা আয়াত যদি তোমরা ধারণ করতে পারো, এই 10টা আয়াতের 7টা বৈশিষ্ট্য যদি তোমাদের মধ্যে তোমরা লালন করতে পারো তাহলে তোমরা জান্নাতে সোজাসুজি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমরা প্রথমে কোথায় ছিলাম? জান্নাতে। আমাদের পিতা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমাদের মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম জান্নাতে ছিলেন। কোনো এক কাজের কারণে, কোনো এক বিষয়কে সামনে রেখে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। পাঠানোর পরে বলেছেন আদম, যখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া কবুল করেছিলেন, তারপরে বলেছেন আদম, আবার সেই জান্নাতে তুমিও যাবে, তোমার সন্তানও যাবে, কিন্তু শর্ত আছে। সেই শর্তগুলো যদি তুমি এবং তোমার সন্তানরা পালন করতে পারে তাহলে আবার তোমাকে সেই জান্নাতে আমি আল্লাহ প্রবেশ করাবো। তাহলে আমাদের বাড়ি, আমাদের বাবার বাড়ি জান্নাতে। বাবার যেই জায়গা, সন্তানের তো সেই জায়গা। আমাদের বাবার বাড়ি জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে, কিন্তু মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু শর্ত দিয়ে দিয়েছেন, কিছু কাজ দিয়ে দিয়েছেন, কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। এইগুলো যদি আমরা অক্ষর অক্ষরে পালন করতে পারি তাহলে আমরা আবার আমাদের সেই পুরানো বাড়িতে আমরা প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েছে, সফল কাম। তারপরে বললেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। প্রথমে বললেন, প্রথম বৈশিষ্ট্যের কথা বললেন, যারা তাদের নামাজে বিনয়ী তারা সফল কাম। যারা তাদের নামাজে বিনয়ী হয়েছে তারা সফল কাম হয়েছে। এখন আমরা যদি নামাজে আসি তাহলে তাড়াহুড়া, হই সই,
নামাজে দাঁড়ালে কোথায় থেকে কোথায় যায়, আমার ব্যবসা, আমার এই, আমার সেই, আমার ছেলে, আমার সন্তান, আমার গরু, আমার ছাগল। নামাজে আসলে আমারই মনে আসে, বারবার মনে আসে। তাহলে আপনাদের আসবে না কেন? আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সদা সর্বদা দোয়া করতে হবে, তওবা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে খালিস নিয়তে হুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। একটা বৈশিষ্ট্য বললাম, শুধু এই 7টা বৈশিষ্ট্য বলেই শেষ করছি। একটা বৈশিষ্ট্য বললাম, যারা নামাজে বিনয়ী, নামাজ বিনয়ের সাথে নম্রভাবে নামাজ পড়ে, তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে সফলকাম। তারপরে 2 নম্বরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অনর্থক কথা থেকে তাদের নিজেদেরকে হেফাজত করেছে, অর্থাৎ ফায়েশা কোনো কথা বলে না, দরকার ছাড়া, প্রয়োজন ছাড়া কোনো কথা যারা বলে না, তারা মুমিন, তারাই সফলকাম। যারা ফায়েশা, অনর্থক কথা বলে না, অনর্থক কথাবার্তা বলে না, তারাই সফলকাম, তারাই মুমিন। সুবহানাল্লাহ। এখন আমাদের বৈশিষ্ট্য কি? কথা বলার সুযোগ পাইলেই বলে দেই, ঠিক কিনা? কথা বলতে যেই জায়গায় কেউ বলুক, যে কেউ আপনাকে বলুক যে আপনি কথা বলেন, অথবা না বলুক, সুযোগ পেলেই বলে দেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের মুখকে, আমাদের কথাকে যেন আমরা সংযত রাখতে পারি। সবাই পড়ি আমিন। আল্লাহর হাবিব বলেছেন, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি তুমি কথা বলো তাহলে উত্তম কথা বলো, যদি উত্তম কথা তোমার মুখ দিয়ে না বের হয় তাহলে আও লিয়াসমুত, তুমি চুপ থাকো। কথা যদি বলতে হয় তাহলে ভালো কথা বলো, যদি বলতে না পারো তাহলে লিয়াসমুত, তুমি চুপ থাকো। আল্লাহর হাবিব অন্য জায়গায় বলেছে, মান সামাতা নাজা, যে চুপ থাকলো সে মুক্তি পেল। সুবহানাল্লাহ। আমাদের চুপ থাকার অভ্যাস নেই, আমরা শুধু সময় পেলেই, সুযোগ পেলেই বর করতে থাকি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন কথা বলার সুযোগ পেলে আমরা যেন উত্তম কথা বলি, আর সুযোগ না পেলে আমরা যেন চুপ থাকি। 3 নম্বরে আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের মালের যাকাত দিয়েছে, অথবা এই যাকাতের ব্যাখ্যা অন্যটাও এসেছে, যারা তাদের মালের যাকাত দেয় অথবা এই যাকাত দ্বারা নিজেকে আত্মশুদ্ধি করে, যারা যাকাত দেয়, একই কথা, যাকাত দেওয়ার মাধ্যমে নিজের আত্মশুদ্ধি লাভ হয়, পরিশুদ্ধ হয়, তাহলে যারা যাকাত দেয় তাদের মালের, তারাই মুমিন, তারাই সফলকাম। তারাই মুমিন, তারাই সফলকাম। কয়টা বললাম? 3টা বললাম, ভালো করে মনে রাখবেন 3টা। এই 7টা মেসেজ নিয়েই যান আজকে। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করেছে, তারাই মুমিন, তারাই সফলকাম। 4 নম্বর বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমার মুখের কথা নয়, আল্লাহ বলতেছেন। 4 নম্বর বৈশিষ্ট্য, মুমিন তো তারা 4 নম্বর বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি, যে তার লজ্জাস্থানকে হেফাজত করে নিয়েছে। লজ্জাস্থানকে যদি কেউ হেফাজত করতে পারে তাহলে সেই মুমিন, সেই সফলকাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বললেন, প্রথমে বললেন লজ্জাস্থান হেফাজতের কথা। লজ্জাস্থান হেফাজত মানে একেবারে হেফাজত করার কথা আমার আল্লাহ বলেন নাই। আল্লাহ পরে বললেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলতেছেন, তবে নিজের স্ত্রী এবং দাসীর কথা এখানে বলেছেন, এখন আর দাসীর হুকুম নেই। নিজের স্ত্রীদের সাথে নিজের লজ্জাস্থানের ব্যবহার করতে পারবে, নিজের বৈধ স্ত্রী ব্যতীত অন্য কোনো জায়গায় নিজের লজ্জাস্থান বিক্রি করা যাবে না। আমাদের সমাজে এখন দেখবেন অহরহ ওপেন চলতেছে, কোনো বেহায়া, শরম, লাজ, লজ্জা কিছুই নেই, ঠিক কিনা? ওপেন চলতেছে প্রত্যেক ঘরে ঘরে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। প্রত্যেক ঘরে ঘরে এখন জিনা বিচার বেড়েছে কিনা? বেড়েছে। মোবাইলে জিনা চলতেছে, সরাসরি জিনা চলতেছে, সব জায়গায় জিনা বিচার একবারে সয়লাভ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। সবাই পড়ে আমিন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা তাদের বৈধ স্ত্রী ব্যতীত অন্য কাউকে অন্বেষণ করে, অন্য কাউকে খুঁজতে চায়, তারা জালিম, তারা অন্যায় কাজ করে। তারপরে আল্লাহ বললেন,
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতকে হেফাজত, যারা মানুষের আমানত নেই এবং অঙ্গীকার নেই, আমানত রক্ষা করে এবং অঙ্গীকারকে রক্ষা করে, এই ব্যক্তি মুমিন, এই ব্যক্তি সফল কাম। কয় নাম্বার বললাম? 5 নাম্বার। তারপরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথমে বললেন নামাজ দিয়ে, নামাজে বিনয়ী হওয়ার কথা। আর 7 নম্বরে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে সেই মুমিন, সেই সফল কাম। এই 7টা বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে তাদেরকে আমার আল্লাহ পুরস্কার দিতেছেন। কি পুরস্কার? আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতে ফিরদাউস অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসে তারা অনন্তকাল থাকবে।